গাইস একটা নর্মাল ফটোকে কিভাবে এইচডি কোয়ালিটি ফটো করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সিম্পল ভাবে দেখিয়ে দিব। অনেক সময় দেখা যায় আমরা যখন ফটো শুট করি তখন ফটোতে সঠিকভাবে ফেসে ফোকাস না পড়ার কারণে ফটো ব্লার হয়ে যায়, কিন্তু ওই ফটোর আধার সম্পূর্ণ কোয়ালিটি ঠিক আছে, যে কোনো সোশ্যাল সাইটে আপলোড করার যোগ্য, কিন্তু মুখে ব্লার থাকার কারণে আমরা কিন্তু ওই ফটোটা কোনো সোশ্যাল সাইটে আপলোড করতে পারি না। তো আমি এখন আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখাবো ফেসে যদি ব্লার পড়ে যায় কীভাবে ওই ব্লারটা আপনি রিমুভ করতে পারবেন এবং ফটোটাকে এইচডি কোয়ালিটি করতে পারবেন। আপনার ফোনে অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে, আর যদি না থাকে তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন, তারপর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ক্যাপকাটটা ওপেন হওয়ার পর উপরে আমরা পেয়ে যাব অল টুলস, এই যে দেখেন কর্নারে অল টুলস, এখান থেকে আমরা টাচ করে চলে আসবো। দেন এবার এখান থেকে ফ্রি ইমেজ এইচডি এইটার ভিতরে একটা টাচ করে দিতে হবে। এটার উপরে টাচ করার পর আমাদেরকে নিয়ে আসবে আমাদের ফোনের গ্যালারি থেকে। এখান থেকে যে ফটো ব্লারটা আপনি রিমুভ করতে চাচ্ছেন ওই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফোনের গ্যালারি থেকে যেই ফটো ব্লারটা আমি রিমুভ করতে চাচ্ছি ওই ফটোর উপরে টাচ করে এখান থেকে আমি সিলেক্ট করে দিব। ধরেন আমি এই ফটোটা সিলেক্ট করলাম, এই ফটোটা। তারপর এই যে নিচে দেখেন এডিট লেখা রয়েছে, এই এডিটের উপরে একটা টাচ করবেন। এই যে দেখেন এডিট, এই এডিটের উপরে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদেরকে, যতক্ষণ পর্যন্ত ফটোটা এইচডি কোয়ালিটিতে পরিপূর্ণ না হচ্ছে, ঠিক ততক্ষণ আপনারা এখানে অপেক্ষা করবেন। আর হ্যাঁ, আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা কিন্তু অবশ্যই চালু রাখতে হবে। তো গাইস দেখেন ফাইনালি আমার ফটোটা কিন্তু এইচডি কোয়ালিটিতে পরিপূর্ণ হয়ে গেছে। দেখেন ফটোটা কিন্তু কি সুন্দর একটা স্মুথলি ফটো হয়েছে। এই যে দেখেন ফটোতে কোনো প্রকার ফেসে আর ব্লার নেই। আর যদি এখন আমি আপনাদেরকে আমার অরিজিনাল ফটোটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটুকু পার্থক্য হয়েছে। এবারে আসি আমার অরিজিনাল ফটোটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার অরিজিনাল ফটোতে কিভাবে ফেসের মধ্যে ব্লার রয়েছে, কালো কালো। আর এই ফটোটা দেখেন আপনারা, এই ফটোটা দেখেন কিভাবে স্মুথ হয়েছে। এখন এই ফটোটা সেভ করার জন্য কি করতে হবে, কর্নারে আমরা পেয়ে যাব এক্সপোর্ট। এই যে দেখেন কর্নারে এক্সপোর্ট রয়েছে, এখানে একটা টাচ করে দিব। টাচ করে দিলে তারপর আবারও এখানে উপরে ডান লেখা আসবে। এই যে দেখেন ডান লেখা রয়েছে, এই ডানের উপরে একটা টাচ করে দিলে কিন্তু এখান থেকে ফটোটা সেভ হয়ে যাবে।